ওকে, যখন মাইক্রোফোনে কিছু আমার স্ক্রিনে দেখা যাবে না, বোর্ড বা কোনো সমস্যা হবে আমাকে বললো, তাহলে আমি ঠিক করে নিতে পারবো। আমরা যেটা ছিলাম যে একটা জ্যামিতির কথা, এখানে আছে উদাহরণ 4, তোমাদের গণিতে এটা খুব গুরুত্বপূর্ণ। এবিসি ত্রিভুজের বি হলো 60 ডিগ্রি, সি হলো 45 ডিগ্রি এবং পরিসীমা পি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে আর কি, এরকম একটা সৃজনশীল প্রশ্ন, 3টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এটা হলো সম্পাদ্য 3, এটা তোমাদের জন্য পরীক্ষাতে গুরুত্বপূর্ণ। তাহলে সিস্টেমটা কি দাঁড়াইতেছে যে একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ হয়, এ বি সি একটা ত্রিভুজ, এখানে বলা আছে বি হলো 60 ডিগ্রি, মানে এই বিটা এটা হলো 60 ডিগ্রি কোণ, আর সি হইলো 45 ডিগ্রি, তাহলে এই কোণটা হলো 45 ডিগ্রি, এইটুকু সি। এবং পরিসীমা, পরিসীমা কাকে বলে? ত্রিভুজের 3 কোণের যোগফল, এই এ বি প্লাস বি সি প্লাস সি এ বা এসি, যেমন এই বাহু এই বাহু এই বাহু, এই তিনটা যোগ করলে এটা হবে এ বি বাহু প্লাস এই বিসি বাহু বিসি আর সি এ বা এসি এই এসি, এই তিনটা বাহু যদি যোগ করা হয় তাহলে ত্রিভুজের পরিসীমা পাওয়া যাবে। পরিসীমা হলো ত্রিভুজের পরিসীমা হলো ত্রিভুজের 3 বাহুর সমষ্টি। কথা কি ক্লিয়ার? জি স্যার। ত্রিভুজের 3 সমষ্টি। ওকে, তাহলে আমাদের কত কি বলছে? কতে বলছে স্কেল ও কম্পাস দিয়ে কোন বি এবং কোন সি আঁকো। তোমাদের যদি বইতে প্রশ্ন দেওয়া হয়, আমার মনে হয় এটা দিয়ে দিতে পারে এই পরীক্ষাতে। কোন বি এবং কোন সি আঁকো। বি হলো 60 ডিগ্রি আর সি হলো 45 ডিগ্রি। এখন আমাকে বিওসি ব্যবহার, বিওসি মানে 45 ডিগ্রি আর 60 ডিগ্রি কোণ আট করবো কি দিয়া? ওই চাঁদা দিয়ে আট করলে তো হবে না, এখানে বলে দিচ্ছে স্কেল লাগবে আর কম্পাস। স্কেল কম্পাস ব্যবহার করে আর্ট করতে হবে। আচ্ছা, আমরা এটা আর্ট করে পরবর্তী স্লাইডে যাই। এটা নতুন স্লাইডে আসলাম, একটু বড় করা যায় তো স্লাইডটা। যাই হোক, আমি এরকম করে আর্ট করে দেখা যায় যে প্রেজেন্টেশন মোডে গেলে আবার বোর্ডটা একটু বড় হয়ে যাবে। তোমরা না, এখানে তোমরা এটা বুঝতে পারতেছো আমার এখানে কি হইতেছে। নতুন কেউ কি জয়েন হইলো আমাদের এখানে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাকে ওয়েলকাম করতেছি। আচ্ছা, একটু আমি রিভিউ করি কুলসুমের জন্য। আজকে তোমাদের প্রাইভেটে যেটা পড়াইলাম ওইটাই। ওই একটা ত্রিভুজের কোণ বি কোণ সি 45 ডিগ্রি দেওয়া, পরিসীমা পি দেওয়া আছে, ওইটা আট করতে হবে স্কেল কম্পাস দিয়ে। কত বলছে সৃজনশীলের? স্কেল ও কম্পাস ব্যবহার করে কোণ সি আঁকো। বি আর কোণ সি, দুইটা কোণ 60 ডিগ্রি আর 45 ডিগ্রি রাখতে হবে, এটাই বলতেছিলাম। এখন আমরা আঁকি এই স্লাইডে। এখন একটা ফাঁকা হোয়াইট বোর্ড দেখতে পাইতেছো না? হুম। ওকে, এটাকে কিভাবে যেন বড় করে এই জায়গা থেকে। যাক, সমস্যা হলে বললো যে কি সমস্যা হইতেছে। আচ্ছা, ওরা টুলস নিয়ে আসে। আমাদের কি ব্যবহার করতে বলছে? স্কেল আর কম্পাস ব্যবহার করতে বলছে, তাই না? ওকে, আমাদের লাগবে একটা কম্পাস আর একটা স্কেল লাগবে, ওকে, আমরা এটা নিয়ে ফেলছি। বাকি লাগবে এটা মুছে দিই। আচ্ছা, আমাদের এই একটা স্কেলটা কি দেখা যাইতেছে? জি স্যার। এটা একটা স্কেল আর এটা কম্পাস। এগুলোতে আমাদের এ এ এটা কর উত্তর করতেছি, আমরা উত্তর করতেছি হলো কয়ের ক। কোন বি কত ডিগ্রি আঁকবো? 45 ডিগ্রি। বি হলো 60 ডিগ্রি ছিল। এটা বড় বড় করে লিখি, তোমরা তো মোবাইলে দেখতেছো তার জন্য।
বি 60 ডিগ্রি আর কোণ সি হইলো আট করবো হইলো 45 ডিগ্রি ছিল, তাই না? যদি অ্যান্সার করতে পারি আমাদের কর অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা করার জন্য আমাদেরকে কম্পাসটাকে একটু সরাই রাখি। কোণ আট করার জন্য কি করতে হয়, একটা এরকম দাগ দিতে হয় না? সরি, একটা পাকা হয়ে গেল। হ্যাঁ, সাদা কালার ব্যবহার করি, সাদা কলম ব্যবহার করি, একটা কলম চেঞ্জ করা সোজা। যে কোনো একটা দাগ দিতে ফেললাম এতটুকু। আমাদের বি 60 ডিগ্রি অ্যাড করবো, 60 ডিগ্রি অ্যাড করবো। এটা করার জন্য তোমরা এই বিন্দুতে কম্পাসটা ধরবা। দেখা যায় কি? দেখা না গেলে বইলো যে দেখা যাইতেছে না, বের হইতেছে না। আমি তো ক্লাসরুমে নাই, আমি এখন কম্পিউটার ক্যামেরার সামনে বসে আছি। এইটুকু। তারপর ইচ্ছা মতো তোমাদের কম্পাস যতটুকু লাগে প্রয়োজন মতো যে কোনো মাপ নিতে পারো, এটা পরিমাণ মতো নিবা, এটা কোনো নিয়ম নাই, যতটুকু। তারপরে আমরা সাদা কালারে ব্যবহার করি কলম। এইভাবে একটা বৃত্ত চাপাট করবো, এই যে এরকম যে কোনো মাপে। তারপর যতটুকু ওই ফাঁকা দূরত্ব নিচে ওই সেম দূরত্ব বজায় রেখে এই যে এখানে মিলছে এইখানে বসাইবে পেন্সিলটা, কম্পাসটা। তারপরে এইখানে একটা বৃত্ত চাপাট করে দিলাম। এরপর এই যে এই বিন্দুতে সেট করছে না, এটা বিন্দুতে সেট করছে এটা পরস্পর, তাহলে তোমরা এটা যোগ করে দিতে পারো। আচ্ছা, আমরা যোগ করে দিই, তোমরা স্কেল দিয়ে যোগ করবে, আমার তো কম্পিউটার টান দিলে যোগ হয়ে যাবে, সমস্যা নেই। এই যে তাহলে মোটামুটি এটা হলো 60 ডিগ্রি হয়ে গেল। এই যে 60 ডিগ্রি আর এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি। ধরো এটা আমরা নাম দিলাম এক্স, ও সরি এটা বি তো দেওয়া আছে, কোন বি, আমরা তাহলে এটা বি লিখে দিই, বি। তাহলে 45 ডিগ্রি আট করতে হবে। 45 ডিগ্রি আট করার জন্য তোমরা সবাই লম্ব আট করা পারো। কিভাবে লম্ব আট করতে হবে, এই লম্ব আট করার জন্য প্রথমে কি করছিলে, একটা রেখা টানছিলে, এরকম একটা রেখা টানলাম। আমি একটু দ্রুত করি, মাত্র যদি একটু সূক্ষ্ম টুক্ষ্ম না হয়। ধরো বুঝিনো সেম এই কম্পাসটা এখানে বসাইছে, দেখা যায় কি? একটু বড় করে একটা, যদি তোমরা মোবাইলে দেখতেছো, নিলাম। নেওয়ার পর কি করবো, এখানে একটা এভাবে একটা বৃত্ত চাপাট করলাম। তারপর ওই একই মাপ নিয়ে আমরা এইখানে একটা বৃত্ত চাপাট করি, এতটুকু দিলেই হবে। তারপরে এই যে যে বিন্দু সেট করছে এইখানে একটা, এইখানে একটা বৃত্তচাপ, আবার এইখানে আর একটা বৃত্তচাপ ওই একই মাপে। তারপর এইখানে বসায়া এইদিকে একটা বৃত্তচাপ। তোমরা প্রাইমারিতে পড়ছে, ক্লাস 6 এ এটা শিখাইছি আমি, যারা 6 এ ক্লাস আছে আমার, তখন ওইখানে যেটা যুক্ত করে দিলে লম্ব হয়ে যাবে। দেখা যায় কি লম্বটা, এটা 90 ডিগ্রি হলো, তাই না? আমাদের আট করছে বলছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি আট করতে হবে। কিন্তু 90 এর অর্ধেক কত? 90 কে যদি 2 দ্বারা ভাগ করা হয়, তাহলে বলো দেখি। 45।
হ্যাঁ, তাহলে আমরা এটা যদি অর্ধেক করি তাহলে 45 হয়ে যায়। এটা আমরা এই 90 ডিগ্রি আট করছি, 45 ডিগ্রি বানাইতে হবে, এটা আমাদের 90 ডিগ্রি আছে। এখন আমরা এটা অর্ধেক কিভাবে করবো, এটা কোণকে সমদ্বিখণ্ডিত করার টেকনিক আমরা জানি, এটা একটু ভিন্ন কালি ব্যবহার করে করি। তোমরা যদি একটা বৃত্তচাপ নিয়ে ফেলছো, বৃত্তচাপ না থাকলে নিতাম, তাহলে আমরা একটা কাজ করি, এই এইখানে বসায়, হ্যাঁ, এই অর্ধেকের এই সমান নিতে হবে, অর্ধেকের বেশি নিতে হবে, তো আমরা এতটুকু নিলাম। আমরা নেওয়ার পর এইখানে একটা বৃত্তচাপ আঁট করবো, বড় করে এটা করি। এইখানে একটা বৃত্তচাপ আবার ওই কোণাতে বসাইলাম, এইখানে বসায় এইখানে একটা বৃত্তচাপ আঁট করলাম। এই যে একটা বিন্দুতে ছেদ করছে না এরা, কম্পাস দিয়ে আমরা এই দুটো যোগ করে দিই। তাহলে এইটা হবে 45, অর্ধেক করা হয়েছে, এটা পুরোটা ছিল 90, এই পুরোটা ছিল 90, তার ভিতরে অর্ধেক করলাম, এটা হলো 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে মোটামুটি আমরা 1 নাম্বারটা শেষ করে ফেলছি। আমরা ব্যবহার করছি কি, কম্পাস আর স্কেল। একটু আগে আমরা যেখানে দেখলাম প্রশ্নে বলছে কি, ত্রিভুজের স্কেল ও কম্পাস ব্যবহার করে বি আর সি, কোন বি আর সি এক 60 ডিগ্রি আর 45 ডিগ্রি, আমরা তাই করছি। এই কম্পাস আর স্কেল ব্যবহার করে 45 ডিগ্রি 60 ডিগ্রি আর্ট করছি। তাহলে আমাদের ক শেষ। ক কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তামিম লিখছে আমি কই গেলাম, না না তুমি তখন ক্লাসে ছিলে না, তখন মেসেজটা দিছিলাম, তুমি তখন ছিলে না, এই জন্য। তামিম প্রথম অনলাইন ক্লাস করতেছো না, কেমন লাগতেছে? ভালোই স্যার। এখানে কিন্তু এর মতো সরাসরি প্রাইভেটের মতো প্রশ্ন করা যায় এবং দেখা যায়, যেমন একটা অঙ্ক করলাম, তোমাকে বললাম যে এটা আহ, দেখো তো বুঝতে পারছো কিনা, বা অঙ্কটা তুললো, তুমি একটা স্ক্রিনশট নিলে হয়ে গেল। হুম। সুন্দর না, সুন্দর না ব্যাপারটা, এই যে সরাসরি প্রশ্ন করতে পারতেছো। হ্যাঁ স্যার, এটাই সহজ। ওকে, আর তোমার এই যে আধা ঘন্টা বই আসতে হইতেছে না, যাইতে হইতেছে না, শুধু ফোন তুমি তোমার সামনে রাখবা, টেবিলের সামনে খাতা কলম নিয়ে বসবা, বা হেডফোন ব্যবহার করতে পারো, তখন কথা বলতে ক্লাস করতে টেবিলের ভিতরে বসে। যাই হোক, আমরা ক্লাসে যাই। তাহলে আমরা এটা করে ফেললাম। এখন আমাদের খর উত্তরটা করা দরকার। আহ, খতে কি বলছে, ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের বিবরণ ও চিহ্ন বিবরণ আবশ্যক। এখন খতে বলতেছে কি, ত্রিভুজটি অঙ্কন করো, ত্রিভুজের কি দেওয়া আছে, দুইটা কোণ দেওয়া আছে বি আর সি, আর পরিসীমা দেওয়া আছে 13 সেন্টিমিটার। তাহলে আমাদের এই এটা আট করতে হবে, এই বি আর সি কোণ আর এই 13 সেন্টিমিটার পরিসীমা দেওয়া আছে, যেটা বলছিলাম পরিসীমা কি 13 সেন্টিমিটার নিতে হবে। আচ্ছা, আমরা নিতে হবে। তাহলে এক কাজ করি, আমরা তো একবার আট করছি 60 ডিগ্রি, আর এটা বারবার না করে এটা কপি পেস্ট করে নিয়ে যাই। সরি, সিলেক্ট, এটা কপি কিভাবে যেন করে, এই যে কপি পেয়েছি, কপি, এটা আমরা পরবর্তী জায়গায় পেস্ট করে দিই। ওকে, এটা 60 ডিগ্রি দেওয়া আছে, আর এটা কি বলছে, 60 ডিগ্রি কে দেখা যাইতেছে? ওকে, 60 ডিগ্রি, আর এটা কত ছিল, হ্যাঁ স্যার। আর এটা কত ছিল, 120 ডিগ্রি, তাই না? ও সরি, 45 ডিগ্রি ছিল। তাহলে এটা 45 ডিগ্রি কাইটে নিয়ে আসি, সত্যিকারের বোর্ডে কাটা কাটতে পারতাম না। তোমাদের যে ক হতে পাই, প্রশ্ন তো লেখো না যে ক হতে পাই, এটার ভিতরে তুমি ক হতে পাইতে পারো, ছোট করে দিই, যাই হোক,
এতটুকু রাখি, এখানে রাখি। আচ্ছা যাই হোক, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। আর একটা পরিসীমা দেওয়া ছিল কত ডিগ্রি, 13 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা 13 সেন্টিমিটার জিনিসটা নিয়ে নিই। টুলস, আচ্ছা এই যে কম্পাসটা ছিল, তাহলে 13 সেন্টিমিটার এটা হলো, এটা ইঞ্চিতে আছে না, এটা ইঞ্চিতে আছে, সেটা সেন্টিমিটারে কিভাবে নেওয়া যায়? আচ্ছা কত ইঞ্চিতে 1 সেন্টিমিটার হয় বলতে পারো না কেউ? হুম, জি তোমাদের স্যার। কারো তোমাদের কি হাতে স্কেল আছে? 13 সেন্টিমিটার কত ইঞ্চি? আমার স্কেলটা ইঞ্চিতে আছে, এই হলো একটা সমস্যা। আমার 13 সেন্টিমিটার বলছে, এই জন্য আমি একটু সমস্যায় পড়ে গেছি। বলো তো দেখি, স্কেল আছে না কারো হাতের কাছে? নাই না, সমস্যা নাই। 13 সেন্টিমিটার কত ইঞ্চি আমি দেখতেছি। 13 সেন্টিমিটার সমান কত ইঞ্চি আমরা একটু দেখে নিই, তোমরা একটু জেনে রাখো। 13 সেন্টিমিটার সমান কত ইঞ্চি, আমি এআই কে জিজ্ঞাসা করি। 13 সেন্টিমিটার স্যার ৭৯ মনে হয়, ৮৯। কি বলো? আরে 13 দারুণ মনে হয়। সেন্টিমিটার কত ইঞ্চি? আচ্ছা, আমি একদম সূক্ষ্ম মাপে দিচ্ছি যে ইঞ্চিতে আমার এখানে। আচ্ছা 13 সেন্টিমিটার, পাঁচ দারুণ দশমিক এক দারুণ। 5.12 ইঞ্চি। এই আমি পাইতেছি, এটা হবে 5.12 ইঞ্চি। মোটামুটি আমি একটু আনুমানিক যদি আর্ট করি, এটাই ব্যবহার করি, এই কালিটাই ব্যবহার করি। 5.112 এতটুকু হবে। আমি 5.5 নিয়ে নিলাম, তো এই যে এটা 13 সেন্টিমিটার। এই রেখাটা কি দেখা যাইতেছে এখন? এটা হলো 13 জি সেন্টিমিটার, স্যার। 13 সেমি। ওকে, 13 সেমি নিয়ে ফেললাম। এটা হইলো পি, এতটুকু বুঝতে পারছো? এখন আমাদের একটু কম্পাস লাগবে, কম্পাসটা একটু নিয়ে নিই। স্যার নিলাম। এটা খ নাম্বার না? হ্যাঁ, খ নাম্বার, ওই যে এইটা আর্ট করতে হবে, এটা মূলত সম্পাদ্য 3 এর মতো। তাহলে যে কোনো একটা রশ্মি ডিই বা এটা কি নিয়ে আছে অক্ষর, তুমি যেটা নেওয়ার লেখার সময় এভাবে লিখে দিবা। একটা রশ্মি নেই, আচ্ছা এটা ডি একটা রশ্মি নিলাম, ডি ই একটা রশ্মি নিলাম। দেখা যায় কি লেখা? এখানে এটা সমান, ওই যে পি এর সমান, পরিসীমার সমান করে কেটে নিতে হবে।
আচ্ছা, পরিসীমা সমান করে কেটে নেই, মোটামুটি এত দূর আসে। এটাকে ধরে এখানে বসাইলাম। এতটুকু কেটে নিলাম। আচ্ছা, আমরা এটুকু মনে হয় বুঝতে পারছি, তাই না? এটা পি এর সমান করে নিয়েছি, এটুকু পি সমান, এটুকু ডি যে কেটেলাম না, এটা সমান পি, পি এর সমান করে কেটে নিয়েছি। এটা লেখার দরকার নাই, ডিএফ দিই, এইটুকু ডিই। এখন আমরা এই যে ডি আর ই বিন্দু আছে না, এটার এই দুইটা কোণের সমান করে আট করবো। ডি বিন্দুতে বি এর সমান একটা কোণ আট করবো, আর এটা সি, আর ই বিন্দুতে সি এর সমান দুইটা কোণ আট করবো। এই কোণটা আট করি, কোণের আট করার সময় এটা খুবই সোজা, এরকম করে আট করবো। এই যতটুকু রেখে একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ আট করছে, যেহেতু একটা আট করাই আছে বৃত্তচাপ, তোমরা এইটা সমান করে একটা বৃত্তচাপ আট করে যে মাপটা আছে ওই মাপের সমান করে এইখানে এইভাবে নিতে হয়, আট করতে হয়। একটা বৃত্তচাপ আট করলাম। তোমরা এটা ক হতে পাইবে, যেটা আমি এটা কপি করে আনছি ক হতে, ক এর ওইটাই। তারপর এই যে এইটার সময় মাপ নিবা, এই যে কতটুকু পাশে আছে ওইটা নিয়ে, তারপরে তুমি একটা এইখানে একটা বৃত্তচাপ এর একটা বিন্দুতে সেট করছে, তখন তুমি এটা যোগ করে দিবে। ডিসকালার ডিসকালার হইতে একটা এক কালার হয়ে যেতেছে, তাই না? আচ্ছা, আমরা এক একটা কালার এক কালারে ব্যবহার করি, এই কালারই ব্যবহার করি। যদি লেখা না দেখা যায়, একটা মোটা দাগ দিতে হয়, বইলো যে দেখা যাইতেছে না, একটু মোটা দাগ লাগবে, তাহলে মোটাও করা সম্ভব। কম্পিউটার তো এখানে দ্রুত সবকিছু সম্ভব। এদিকে একটা কোণ আট করলাম, আবার এইখানে একটা কোণ আট করবো, এটা সমান করে ই বিন্দুতে। তো এটা করি এই সেম পদ্ধতি, এখানে কম্পাস বসাইলাম, তারপরে এই যে এটা সময় একটা মাপ নেব, মাপ নেওয়ার পর এখানে বসাবো, ওই যে মাপটা নিয়েছে ওই মাপেই। তোমাদের একটু তাড়াতাড়ি হবে, কারণ কম্পিউটারে আমি যে আমার একটা কলম আছে, এই কলম দিয়ে করি, তোমাদের খাতায় তাড়াতাড়ি হবে। ওইটার মতো এরকম। স্যার একটা প্রশ্ন করছি, বলো। আজকে কয়টা পর্যন্ত ক্লাস হইব? কি কি ক্লাস? কি ক্লাস? এই লাইভ ক্লাস? এই যে এই ক্লাসে তো এই জ্যামিতিটা সমাধান করে, এটা কমন তোমাদের, এই জন্য দেখো পরীক্ষা চলে আসতে পারে, পরীক্ষা দিতে যায় দেখবো যেটা এসে গেছে, এরকম হতে পারে। স্যার এটার কি বিবরণ লেখা দিবেন? আচ্ছা, ওইটা আমার লেখা আছে পাওয়ার পয়েন্ট, ওইটা দেখাই দেবেন যদি তোমাদের বিবরণ লাগে। বিবরণ যা করবা তাই লিখবে, এটা আমি সেদিনও লাইভ ক্লাসে দেখাইছি, এর আগে তোমরা হয়তো যুক্ত ছিল না, বা একটু ক্লাস। লেখা দিলে একটু ভালো হইতো, স্ক্রিনশট মারে রাখলে পরে পড়তে পারতাম। আচ্ছা, এটা তোমাদের বইতেও আছে বিবরণ, আমি লিখে দেবো, সমস্যা নাই তো। স্যার আপনি দিয়েই দিন। আচ্ছা, দেবো, বইতে আছে, বইতেও আছে, এটা এই করে এ দেখো, এই যে এটা কিভাবে আট করছে বুঝতে পারছো? তারপরে এই দুইটা কোণ আট করলাম, এই যে এই দুইটা কোণ আট করলাম। এখন এই আমাদের কাজ হবে কোন দুইটাকে সমদ্বিখণ্ডিত করে ফেলবো। সমদ্বিখণ্ডিত কিভাবে করে এটা তোমরা জানো, এরকম একটা বৃত্তচাপ অর্ধেকের বেশি এটা নিতেই হইলো। আমার একটু বুঝতেছে না, হয়তো একটু নড়াচড়া হইতেছে, তোমরা তোমাদেরটা বলবে সুন্দর মতো। অর্ধেকের বেশি বা সমান বা অর্ধেকের বেশি নাও, তাইলেই হবে।
আমি একটা নিলাম, অর্ধেকের বেশি নিছি। এইখানে একটা বৃত্তচাপ আর্ট করি, একটা বৃত্তচাপ, আবার এইখানে বসাই এইখানে একটা বৃত্তচাপ। এই যে বৃত্তচাপ হলো। এখন যদি এইভাবে এই একটা কোণ দাগ দেই, তাহলে এই যে একটা অর্ধেক করা হলো জিনিসটাকে, বুঝতে পারছো? এই যে এটা এই যে এটা অর্ধেক করে ফেললাম। আবার ওই সেম ভাবে এটাকে অর্ধেক করব। এটা অর্ধেক কিভাবে করব? এটা যেভাবে করছো এটা ওইভাবেই করব। ওই যে এখানে নেব একটাই কম্পাস বসাবো, সমান বা অর্ধেকের বেশি বসাতে নিলাম, নিয়ে দিলাম এরকম মাপে একটা। তারপরে এখানে বসাবো, একটা বিন্দুতে সেট করছে, এটা যোগ করে দিলাম, যোগ করলাম। এরা হলো পরস্পর এই বিন্দুতে, এটা বিন্দুতে সেট করছে না, এটা হলো এই বিন্দুতে সেট করছে, জাস্ট এইটুকুই। এখন এই যে এখানে একটা কোণ তৈরি হয়েছে, আমি একটু দেখাই, অন্য কালার ব্যবহার করি, সাদা কালার ব্যবহার করে দেখাই। এই যে এইখানে একটা কোণ হয়েছে না, এতটুকু, সাদা করলাম, একটা কোণ না, এইখানে একটা কোণ না, দেখতে পাইতেছো কি? হ্যালো, এই যে দুইটা কোণের সমান, এই কোণের সমান করে এইখানে একটা কোণ আউট করবো, আবার এই কোণের সমান করে এইখানে একটা কোণ আউট করবো, তাই জন্য এটা শেষ। আচ্ছা, তারপরে একটু মুছে দিই, মুছে দিলাম। ওকে, এখন এই কোণের সমান করে একটা কোণ আউট করি এখানে, যে কালার করছিলাম এইটুকু। এখানে কম্পাস বসাইলাম, এটা যেরকম দাগ ছিল ওইটা সমান করে এটা নিলাম দাগ, যতটুকু, এই যে এখানে বসাইলাম। বসানোর পর ওই মাপ ঠিক রেখে, এটা বড় হয়ে যায়, ছোট করে নিয়ে দাগ। আচ্ছা, এটা সমানে নেই, তোমরা নিও একরকম করে, কম বেশি করে। এরকম একটা নিলাম, নেওয়ার পর এই যে পাশে দেখবো কতটুকু আছে, পাশে নেওয়ার পর এই যে এখানে কতটুকু আছে, এতটুকু নেওয়ার পর বৃত্ত চাওয়াটা এখানে। এইটা আবার এই কোণের সমান করে এখানে একটা কোণ করবো, সেম প্রসেস, কোনো আলাদা টালাদা কিছু না। এইটা সমান মাপ নিলাম, এটা সমান মাপ নেওয়ার পর এইখানে স্থাপন করলাম। একটা বৃত্ত চাপাট করলাম, আবার এই পাশে কতটুকু এটা সমান, এটা নিলাম, এই পাশে এতটুকু, পরবর্তীতে এইটা সমান করে
এইখানটা পেতে জয়েন করি, শেষ। এই যে, ধরি মনে করি এটা হলো বি বিন্দুতে ছেদ করছে, এটা সি বিন্দুতে ছেদ করছে, তাহলে এ বি সি হইল নির্ণীয় ত্রিভুজ। এটা বোঝা গেছে কিনা? বোঝা গেছে কি? হ্যালো, একজন মাইক্রোফোন অন করে কিছু বলতে পারো যদি চাও। না স্যার, সমস্যা নাই, বুঝতেছি। ওকে, এখানে মেসেজও দেওয়া যায়, কোন একটা মাইক্রোফোন আছে, ওই যে এখানে মেসেজ দিতে পারবে। আমি যদি মেসেজ দিই, দেখো সবাই সবাই বুঝছো? ওকে, নাজমুল লাইক দিছে, তার মানে বোঝা গেছে। রহিম হাততালি দিছে, কুলসুম জারা লিখছে, ঠিক আছে। আমারটাই অনেকগুলো অ্যাপস ইনস্টল করা, তো এই জন্য মাঝে মাঝে তামিমও লাইক দিছে। একে সবাইকে দেখতে পাচ্ছি। আর আমি চাইছিলাম যে সবাই আরো বেশি বেশি যুক্ত হোক। আমাদের যে গ্রুপ আছে এখানে প্রায় 30 জনের উপরে, আবার ওই যে হোয়াটসঅ্যাপ থেকে আসে, সবাই যদি একসাথে যুক্ত হও তাহলে ক্লাসটা ভালো হয়। এটার রেকর্ডও হইতেছে, তোমাদের রেকর্ড দিয়ে দিতে পারবো, আরো বেশি বেশি জয়েন করতে পারবো। সব ধরনের ক্লাস পাই যাবে তোমরা এখানে। আশা করি যে তোমরা যদি আগ্রহী থাকো। এটা হলো আজকে যাদের প্রাইভেটে পড়াইছিলাম, এইগুলোই পড়াইছিলাম, সেটা আবার এখানে অনলাইনে ফ্রিতে করতেছি। প্রাইভেটে তো সরাসরি করছে। যাই হোক, আমরা পরবর্তী দেখি লাস্টে কি আছে। এটা স্যার আগে থেকে পারি স্যার, আজকে তো পড়ছে এটা। হ্যাঁ, একটু তোমাদের যে হাউকাউ করছো এখানে একটু যাতে ভালো হয় এই জন্য দেখাই না। আচ্ছা, এই যে আমরা এখন পরবর্তীতে যেটা আছে সেটা দেখি, যদি কালাকালিতে থাকতে। এই যে একটা রম্বস আঁকো। রম্বস কাকে বলে তোমরা জানো? রম্বস কাকে বলে? কি যেন একজন চার আছে, বাহু, চার। ওই, হ্যাঁ শুনি না, চার বাহু কি? নাজমুল, নাজমুল বলতে পারো কি? মাইক্রোফোন অন করে বলতে পারো তো রম্বস কাকে বলে? নাজমুল কি নাই? কুলসুম চলে গেছে মানে না? আর তামিমা বলতে পারো কি? আর রম্বস কাকে বলে? স্যার চার বাহু সমান কি রম্বস বলে না? হ্যাঁ, যে চতুর্ভুজের চারটা বাহু সমান। চার বাহু সমান কি রম্বস বলে? আচ্ছা, আমি একটু আরেকটু করে দিই, ক্লিয়ার করে দিই। পরিসীমা তখন গেল, একটু ভুল দাগ দিছিলাম। আচ্ছা, যে চতুর্ভুজের চারটা বাহু, এই চারটা বাহু সমান হতে হবে। এটা যদি এ সেন্টিমিটার হয়, এটাও এ, এটাও এ, এটাও এ। কিন্তু যে বর্গের সাথে পার্থক্য, বর্গের হলো সবগুলা কোণ আবার সমকোণ হবে। বর্গেরও চারটা বাহু সমান, কিন্তু এই কোণগুলা সমকোণ হবে। কিন্তু রম্বসের ক্ষেত্রে কোণ সমকোণ বলা নাই, মানে চারটা বাহু সমান হতে হবে এইগুলা বলা নাই, কোণ সমকোণ হতে হবে এগুলা নাই। ওকে, এই হইলো। এখন বলছে একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য হবে p/3 এর সমান। মানে ওই যে বাহু আমরা 13 সেন্টিমিটার নিছিলাম,
এটা তো ওই যে বলা ছিল তাই না, এই যে পি সমান 13 সেন্টিমিটার। এই 13 সেন্টিমিটার, তাই 13 সেন্টিমিটারের 3 ভাগের 1 ভাগ, 3টা ভাগ করতে হবে সমান। 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3 ভাগ করতে হবে। 3 ভাগ করার পর যেটা থাকবে সেটা হলো 3 p/3। এটা কি p/3 বলছে, p/3 মানে পি যতটুকু তার 3 ভাগ করছে, 3 ভাগ করে যেটা হবে ওইটা রম্বসাট করতে হবে। আমি জাস্ট আর্ট করে দিতেছি তোমাদেরকে 3 তে। আচ্ছা 13 সেন্টিমিটার যেটা দেওয়া ছিল, আর একটা নিউ পেজ নিয়ে যাই হোক, আমি ইচ্ছা মতো একটা দাগ নিলাম, যে তোমাদের মাপ যোগ অতটা দিতেছি না। তোমরা 13 সেন্টিমিটার ক হতে পাইবে, এতটুকু এইটুকু আছে। এইখানে নিলাম এইটুকু। এটা পি 13 সেন্টিমিটার দেওয়া আছে, আমি ইচ্ছা মতো নিচ্ছি, তোমরা 13 সেন্টিমিটার স্কেলটা মাপ দিয়ে নিবা। তো এটাকে 3 ভাগ করতে হবে। একটা রেখাকে 3 ভাগ করার উপায় আছে অনেক রকমের, আমি সংক্ষেপে একটু বলি। যে তোমাদেরকে এরকম একটা কোণ আঁট করবা এখানে, এই যে এই কোণের সমান করে এই পাশে একটা কোণ আঁট করবা। তারপর তুমি যে কোনো একটা মাপ নিয়ে এতটুকু কেটে নিলা, এতটুকু আর একটা কেটে নিলে, ওই সেম মাপ নিয়ে এখানে একটু কেটে নিবা, এখানে একটু কেটে নিবা। তারপরে এইটা লাস্টেরটা, এটা ফার্স্টেরটা, এটা দ্বিতীয় ভাগ, এটা দ্বিতীয় ভাগে যোগ করলে দেখো যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3টা ভাগ হয়েছে না, যে এই প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, এরকম 3টা ভাগ হবে। এটা কি আমরা আর্ট করে দেখাইতে হবে না, বুঝতে পারছো? আর আবার একটু বুঝাই দেন না। আচ্ছা তাহলে আমি সরাসরি করি তোমাদের। আবার একটু বুঝাইলে স্যার ভালো হইতো। আচ্ছা ওইটাই করে দেখাইতেছি একদম। এটা তো আমি ইচ্ছা মতো দাগ দিচ্ছি, হাতে কলমে মাপ ছাড়া। আচ্ছা যদি কলটা শেষ হয়ে যায়, মানে 1 ঘন্টা শেষ হয়ে যাবে, তো এটা ছিল তাই না? দেখ আমরা কম্পাস নিয়ে আসি, ম্যাথ কম্পাস, এই কম্পাসটা নিয়ে আসলাম। জাস্ট আমার প্রথমটা ইচ্ছা মতো এটা কোণ নিয়ে নিলাম, এটা ইচ্ছা মতো ধর এটুকু নিলাম, ঠিক আছে? এটা কোনো মাপ ছাড়া এখন এই কোণের সমান করে একটা কোণ আঁট করবে এখানে, আর কিছু না। এই কোণের সমান কোণ আঁট করতে, আঁট করা এটা কঠিন কিছু না, তোমরা জানো অলরেডি। ধরলাম এতটুকু, তাহলে এখানে ওইটা নিব, এতটুকু নিলাম। এই এতটুকু সেম আমরা অতটুকু নিব, এটা সমান করে জাস্ট এটুকু কেটে নিলাম। এটা মিশছে না একটা বিন্দুতে। এখন আমরা এই যে এই বরাবর একটা কোণ আঁট করলাম, এটা সমান। এই যে হয়েছে, যেটার উপর দেখ কোণের সমান করেছেন এই কোণ, আর এই কোণ সমান করে আট করছেন, জাস্ট এইটা এটা সমান করছে, এই কোণের সমান করে এই কোণটা আট করছে, আর কিছু না। কোণের সমান কোণ আট করাটা তোমরা জানো অলরেডি। এখন আমরা এই ইচ্ছা মতো দুইটা দাগ দেবো এখান থেকে আমরা। আচ্ছা এটা ইচ্ছা মতো হতে পারে, যে এই যে একটা দাগ দিলাম, না বুঝে জিজ্ঞাসা করো, এটুকু একটা দাগ দিলাম, আবার এখান থেকে ওই একই সমান নিয়ে তো আর একটা দাগ দিলাম এখানে, এইটুকু ওই একই মাপ নিয়ে এইখানে দুটো আট করবো।
আচ্ছা, এটা বলতে বলতে একটা কথা বলে রাখি, যদি কল কাইটে যায় আমি গ্রুপে আর একটা লিঙ্ক দেবো, ওইটি জয়েন করবা, তাহলে আরো 1 ঘন্টা করতে পারবা। এই গ্রুপগুলোতে ফ্রিতে 1 ঘন্টা 100 জন নিয়ে ক্লাস করা যায়। আর পেইড হইলে আরো বেশি করা যায়, অনেকগুলো স্টুডেন্ট নিয়ে করা যায়। 100 জন আমার এখানে জয়েন করবে না। যাই হোক, এই দুটো একই ভাবে, এইটুকু বুঝতে পারছো কিনা? তারপর এখানে যোগ করে দিবে, যোগটা দেখাই দিই। এই যে এটারটা এইখানে যোগ করে দিলাম, আবার এইটার এই যেটা দাগ কেটে নিয়েছিল না, এটুকু যোগ করলাম, ফলে দাগটা একটু এলোমেলো হয়ে গেল। দেখ আমি একটু ই করছি, বুঝতে পারছি, তাই হয়েছে, মানে কাছাকাছি। তিনটা কিন্তু ভাগ হয়েছে, এই যে একটা খণ্ড দাগ, একটা খণ্ড, এটা দুইটা দ্বিতীয় খণ্ড, আর এই বাকি এটুকু তৃতীয় খণ্ড, তাই না? পি রেখাটাকে তিনটা ভাগ হয়েছে না? প্রশ্ন করলে কি একজন কথা বললো, তাহলে বুঝতে পারো তোমরা লাইনে আসো বা নাই। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এটা এখন আমাদের প্রশ্ন বলছিল কি, তা যে পি এর 3 ভাগের 1 ভাগ, তাহলে P/3 আছে না, তাহলে আমরা 3 ভাগ করে ফেলছি অলরেডি। এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, তাহলে একটা হলো রম্বসটা এমন ভাবে আট করবো যাতে আমাদের ওই 3 ভাগের 1 ভাগ প্রতিটা বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে আট করে ফেলি আমরা। সব সাদা সাদাই করি এবার, সব সাদা নিচে সাদাই করি। এই যে একটা রেখা নিলাম, তারপরে এখান থেকে স্যার দেখা যাইতেছে না কিছু। দেখা যাইতেছে না? দেখা যাওয়ার কথা, তোমার এখানে অনেক সমস্যা। এই ক্লাস খুব দ্রুত শেষ হয়ে যাবে, যদি কেটে যায়, আর 10 মিনিট ক্লাস আছে, তাহলে আমরা 10 মিনিটের ভিতরে হয়তো লাইনটা কেটে যাবে। তখন আমরা 10 মিনিট ক্লাস শেষ করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ ওকে, স্যার, এখন দেখা যাইতেছে। তোমার সমস্যা ছিল, আমি, হ্যাঁ বলছো, ধন্যবাদ, কারণ আমি দেখতে পাই তো কি হইতেছে এখানে। আচ্ছা, এই যে মাইক্রোফোনটা অফ করি আমরা। এই যে একটা একটা ভাগের সমান, একটা ভাগের সমান এইটুকু কেটে নেবো আমরা। এই যে একটা ভাগের সমান, এই যে এইটুকু 1 ভাগ ছিল। আচ্ছা, তিন একটু ভাগ করছি। তাড়াতাড়ি বুঝান। আচ্ছা, আচ্ছা, এটা 3 ভাগ করে ফেলছি, 3 ভাগের 1 ভাগের সমান, এটা একটু কেটে নিলাম, এতটুকু। এ কেটে নিলাম। এখন করবো কি, এইদিকেও কেটে নেবো। আচ্ছা, আচ্ছা, এটা এভাবে কেটে না, কেটে না, না, আমি একটু দেখাই দিচ্ছি। যেহেতু কোনো বাহুর বলা হয় নাই, কোনো মাপ দেওয়া হয় নাই, তুমি এইদিকে একটা আহ, রেখা টানতে পারো ইচ্ছা মতো যে কোনো কোণে। এটা যে কোনো কোণে আট করলা, তারপরে এখান থেকে তুমি ওই একই মাপে, ধরো এটা কেটে নিলে একটা রেখা, তারপরে এইখানে আবার এইখানে নিলাম, এই এতটুকু। তখন রেখাগুলো যোগ করে দিলে হবে পরস্পর। আচ্ছা, এটা একটা রম্বস হয়ে গেল। যদি আমার বর্গ আট করতে বলতো, তাহলে যে এই দাগটা দিছি না, এটা 90 ডিগ্রি আট করতে হইতো, কিন্তু আমাদের 90 ডিগ্রি হয় নাই। এখন তুমি অক্ষরে sorry, এখন তুমি অক্ষরে ABCD যাই খুশি দাও, ABCD, বা এটা দিয়ে দাও, বি দাও,
এটাকে সি দাও, এটাকে ডি দাও, যেটা খুশি দাও এভাবে লেখো। আমি তো অনেক জিনিস দেখাই, তারা আমার অন ওপেন করা আছে সম্ভবত। ওকে, তোমাকে আরেকটা জিনিস দেখাই দিই। আমার এই হলো, আমি না আরেকটা স্ক্রিন শেয়ার করতেছি তোমাদের, ওটা দেখো তোমাদের বইয়ে কোথায় আছে। এন্টায়ার স্ক্রিন। আচ্ছা, তোমরা কি এখন কিছু দেখতে পাচ্ছ বই? হ্যাঁ, দেখতেছি। ও, দেখতেছো? এইখানে দেখো একটা বইয়ের যে উপধারণ 4 আছে, এটা তোমাদের ক্লাস 9 এ যারা আছে তাদের জন্য এটা বেশি কমন। এই যে আর্ট করছে, এটা বর্ণনা তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে যে কোনটাকে এইভাবে আর্ট করছে, 3 ভাগের 1 ভাগ এইভাবে করে, এটা আরেক ভাবে করা যায়। আমি ইউটিউবে দেখলাম বেশিরভাগ বই আমি যেভাবে করছি ওইটাকে একটু যৌক্তিক মনে হয়েছে। এটার একটু বেশিবার কোণের সমান্তরাল করতে, এখানে একটা কোণ আর্ট করে, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, 3 বার আর্ট করতে হইতেছে। এটা একটু জটিল হবে। আমি যেটা বললাম ওইটা হবে, তোমরা এখানের মতো করতে পারো। শোনো শোনো শোনো, এইখানে না ইচ্ছা মতো একটা কোণ আর্ট করে না, এখানে 60 ডিগ্রি আর্ট করছে। কারণ ওই যে কোণের ওই যে আগের ত্রিভুজে এখানে 60 ডিগ্রি দেওয়া ছিল, যে এখানে 60 ডিগ্রি ছিল না, এই কোণ দিছে। যেহেতু আমাদের প্রশ্নে এখানে 60 ডিগ্রি বলে নাই, তোমরা 60 ডিগ্রি দিবা না কত দিবা? ও, এখানে কোন বি এর সমান বলা আছে, দেখো কোন বি বলা আছে। আমি সরি, এটা দেখছি আপনার প্রশ্ন বি, ইচ্ছা মতো কোন ইসলাম বি, তোমরা এখানে 60 ডিগ্রি আর্ট করবা। আহ, এই যে এখানে 60 ডিগ্রি আর্ট করে দিবে কোনটা, আমি ইচ্ছা মতো আর্ট করছিলাম কোনটা, ইচ্ছা মতো দিও না, যেহেতু প্রশ্নটা আমি খেয়াল করিনি। বলা আছে যে কোনো পরিসীমার 3 ভাগের 1 ভাগ নিয়ে করতে হবে, কিন্তু 60 ডিগ্রি দেওয়া আছে, এখানে 60 ডিগ্রি দেওয়া সেম সেম এটাই আছে। এটা পরীক্ষার জন্য কমন। আর আগের লাইভ ক্লাসে আমি দুটো জিনিস দেখাইছিলাম, ওই দুইটা জ্যামিতি ছিল, ওইটা দেখাইছিলাম। আমার ক্লাস আর কতক্ষণ টাইম আছে দেখি। 4 মিনিট। ও, 4 মিনিট আছে না? তাহলে তোমাদের এটা এই পর্যন্ত থাকলো নাকি আবার একটু লিঙ্ক এই করবো? ওই এটা দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে কি করছি, আমি এটাই না করবো। স্যার, আজকে আর না, আবার কালকে করাইন। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাহলে ক্লাস থেকে আমরা বিদায় নিতেছি। ধন্যবাদ সবাইকে। ক্লাসে কয়জন ছিল? 3 জন ছিল শেষ পর্যন্ত না? তাহলে সবাইকে গুড নাইট। এই যে আমার এই কলম ব্যবহারকারী করছি, আমি লিখছি হলো এই কলম ব্যবহার করে। এতক্ষণ যে জ্যামিতি আর্ট করলাম, আর যে খাতা যেখানে লেখালেখি করছি এই যে মেশিনের উপর, এটা একটা মেশিন, গ্রাফিক্স ট্যাবলেট। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আগামী কাল ক্লাস চাও কিনা থাকতে পরিসংখ্যান উপর নিতে পারবো, যেটা গ্রুপে দিয়ে দিবেন সবাইকে বলে। গুড নাইট।